আবেগ বিবেক বা যাই বলুক না কেন কোনোটাই খাটে না, এবং কতটা নির্লজ্জ হলে আবেগ ওয়ার্ডটা এখানে ইউজ করতে পারে। মানে এবং একটা সবথেকে জিনিস হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন, আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো বাংলাদেশে সাম্প্রতিককালে এটা ঘটে গেছে খুবই অনভিপ্রেত বা একটা অপ্রত্যাশিত ঘটনা, যেটা এখন সোশ্যাল মিডিয়ায় পুরো তোলপাড়। তো আমারও এখনো সঠিক পর্যন্ত জানি না, ডিটেলে জানি না যে কি ঘটেছে। তো সেরকমই একটা ভিডিও আজকে আমরা দেখে নেবো, যার টাইটেল হচ্ছে ঢাবিতে হত্যা, বললেন আবেগের বশে পিটাইছি। চ্যানেল নাম হচ্ছে কালবেলা নিউজ। তো চলুন আগে দেখে নিই, তারপর তো আমরা আমাদের মতামত আপনার সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। আপনি এভাবে যে পৈশাচিকতা দেখিয়েছেন, আসলে এটা কোন ধরনের সেটা যে আপনি স্টাম যেভাবে পিটিয়েছেন, সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন, আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। হ্যাঁ আমি ঢাকা আপনারা দেখছেন যে একজন মানুষ আসলে তাকে এই মুহূর্তে শাহবাগ নিয়ে যাচ্ছে। আসলে আমরাই বুয়েটের সামনে থেকে আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে এই মুহূর্তে ধরেছে বুয়েটের সামনে থেকে। সেই ঘাতক কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আটক রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বুয়েটের সামনে। আপনারা দেখছেন যে সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে। কালকে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে, আসলে যেই যাকে হত্যা করা হয়েছে তার যে মূল ঘাতক, সেই ঘাতককে কিন্তু ধরা হয়েছে। আমরা রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই হ্যাঁ ঠিক আছে, ও হচ্ছে আপনার পুষ্টি ইনস্টিটিউটের গতকালকে যে ঘটনাটা এক্সাক্ট সেটা হচ্ছে যে আমার ফোনটা হারিয়ে গেছে। এখন আমি যখন ফোনটা হারিয়ে গেছে, চোর ধরা পড়ছে তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে, এবং আমি ওখানে গেছি। তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিল আমি জানি, 5 মিনিটের মধ্যে লোক আসতেছে। তারপরে আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে, তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি। প্রথমে ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি প্রথমে, ভাই এখানে কোনো হ্যাঁ ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, টিউশনি করাই যে ফোনটা। হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 21 স্টেশন। অনেকগুলো ফ্রেন্ডের ফোন হারিয়েছে, এটা কোনো যোগাযোগ নিতে কোনো পদক্ষেপ নেয় না, এবং আইনগতভাবে আমরা গিয়েছিলাম। ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন, আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল। কোনো মানুষ মারে এখন ও বলতেছিল যে ও জানে, ও বলতেছিল যে আমিও জানি, এবং ওকে আমরা একটা ভিডিও ফুটেজ দেখাইছিলাম। ও ওইটার নাম বলতেছিল মিজান, বারবার মিজান বলতেছিল। তো আমি বললাম যে আপনি বলেন, আমাকে ফোন দিলে আমরা কিচ্ছু করবো না, জাস্ট আপনি যান। আমার সাথে হলে সবাই ছিল।
এখন পিটিয়েছে ভাই, সবাই পিটিয়েছে ভাই একবারে ভাই। এখানে ভাই সবাই লাথি গুড়ি ভাই যা যা পারে সবাই দিচ্ছে। এখন আমি ভাই আগে বসে ভাই নাম জানে ভাই আমরা শাহবাগ থানায় নিয়ে যাই, আপনারা চলেন শাহবাগ থানায়, তারপরে বাকিটা হবে, কারণ এখানে ইয়ে আসতে পারে। ডিও নিউজ নামে একটা সাংবাদিক চ্যানেল আছে, ওইখানে বলা হয়েছে ওদের 6টা বোন চুরি হয়েছে, হওয়ার পর ওইখানে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট চলতেছে, এই লোকটা এসেছে এখানে, কিন্তু এরা জানেও না যে এ চোর, এর সন্দেহের বশতে এই মেরে এরা। এবং ভাই ও বলতেছিল ও জানে। আচ্ছা, দেখলাম হচ্ছে ভিডিওটা, মানে এইখানে যে ভিডিওটা আমরা দেখতে পেলাম আপনাদের সামনে, সেটার পরও আমরা অন্য আরেকটা ভিডিও চালিয়েছিলাম যেখানে আরো ডিটেলসে ছিল, এবং মানে এবং সেটা এমন ভাবে পিটানো হচ্ছে যেটা আমরা আমাদের চ্যানেলে দেখাতে পারছি, ইভেন আমরাও পুরোটা দেখতে পারিনি। মানে একটা মানুষকে সন্দেহের বশে কিভাবে যে এরকম ভাবে মারা যায় আমার সত্যি কথা বলতে জানা নেই। মানে একটা ফোনের মূল্য একটা মানুষের মূল্য থেকে এত বেশি যে তাকে জাস্ট আমার সন্দেহবশত এরকম ভাবে গণপিটুনি দিয়ে তাকে মেরে দেবো, না কোনো প্রুফ না কোনো কিছু। ইভেন সেই মানুষটির মানসিক ভারসাম্যহীন পর্যন্ত যেটুকু আমরা শুনতে পেলাম, তো তাকে এরকম ভাবে মারা যায়। আর হ্যাঁ, আমি মানছি অনেক ফোন চুরি হচ্ছে, বা আমি যদি ধরেও নি সে চোর, কিন্তু চোর হলে কি তাকে এভাবে গণপিটুনি দিয়ে একেবারে হত্যা করে দিতে হবে? এই রাইটসটা কে দিয়েছে? আইন তুলে নেওয়ার এই রাইটসটা কে দিয়েছে? মানে এখন সন্দেহ মনেও হয় তাহলে তাকে পুলিশের হাতে দিয়ে এবং সেই তারা ব্যবস্থা নিত ডেফিনেটলি। আর সবথেকে বড় কথা, আমি মানছি চলো রাগে হয়তো হয়ে যায় অনেক সময়, এক দুটো চর হয়ে গেল, একটু ধাক্কা ধাক্কি গেলো, সেটা আলাদা ব্যাপার, যে ঠিক আছে রাগের মাথায় কন্ট্রোল করতে পারি, দেন তারপর পুলিশ নিয়ে গেল। বাট এখানে যে জিনিসটা করা হয়েছে সবাই মিলে যেভাবে তাকে মানে রীতিমতো মানে যেন মনে হয় হত্যার উদ্দেশ্যে, মানে তারা কিন্তু কেউ মানে ইনসেন্সিবল না, তারা যথেষ্ট সেন্সিবল ছাত্র হিসেবে নিজেকে দাবি করে। তো তারা এটুকু জানে না যে এতজন মিলে কি ফোর্সে মারলে একটা মানুষের প্রাণ চলে যেতে পারে, বা তারা এতটাই কেয়ারলেস যে তো ভারসাম্যহীন, মানসিক ভারসাম্যহীন, বা এর তো পরিবারে কেউ নেই, যদি মরেই যে কি হবে, একটা নর্মাল একটা মানুষই তো মরে যাবে, মানে এরকম যদি ভেবে থাকে তাহলে কিছু বলার নেই। এবং যে ওই কথাগুলো বলছে, আবেগ কাজ করে, হোয়াট আবেগ? একটা মানুষ মারা গেল, পৃথিবী থেকে চলে গেল, এখানে আবেগ বিবেক বা যাই বলুক না কেন কোনোটাই খাটে না, এবং কতটা নির্লজ্জ হলে আবেগ ওয়ার্ডটা এখানে ইউজ করতে পারে। মানে এবং একটা সবথেকে জিনিস দেখে অবাক করার মতো বিষয় লাগলো যে তার মধ্যে সেই মানে অনুশোচনা বোধ বা বিবেক বোধটাও এখানে কোনো কাজ করছে না। মানে সে অবলীলায় হাসতে হাসতে কথা বলছে কোথাও গিয়ে, এবং সে এখনো বুঝতে পারছে না যে কি করে ফেলেছে এক্স্যাক্টলি। এবং তার সাথে সাথে আমার তো মনে হলো এখানে যে দুটো যারা ধরে রয়েছে তাকেও ঠিক সমানভাবে পেটানো উচিত কোথাও গিয়ে, তাহলে হয়তো সেই যে কি ভুল কাজটা করেছে তারই মানে যারা দুজন ধরে রেখেছিল নিরপরাধ। আমি বলছি যে ওকে ওই অনুশোচনাটা বোঝানোর জন্য তাকে কিছুটা পেটানি দিলে হয়তো সে মানে বুঝতে পারতো যে সে কি ভুল কাজটা করে ফেলেছে। এবং তার মানে এটা কি ধরনের শিক্ষিত ছাত্র, আমি তো মানে খুব একটা মানে অবাককর বিষয় লাগছে যে মানুষকে মেরে ফেলেও তাদের মধ্যে কোনো অনুশোচনা আসছে না, মানে সত্যি অবাককর। এবং এই ধরনের ঘটনা সত্যি একদম মানে একটা শিক্ষিত সমাজে এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটা ক্যাম্পাস এরিয়ায় খুবই একটা মানে লজ্জাজনক ঘটনা বলা যায়। এবং এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এবং সে যখন মানসিক ভারসাম্যহীন, বিষয়টা মানে কোথাও গিয়ে আমাদের সেই মানে সেন্সিবিলিটির সাথে আর কি কোথাও গিয়ে ভাবা উচিত ছিল। মানে এই জিনিসটা সত্যি মানে একদম আনএক্সেপ্টেবল। বরং আবেগটা ওই ক্ষেত্রে কাজে লাগানো উচিত ছিল যে আহা বেচারা মানসিক ভারসাম্যহীন, না হয়তো না বুঝেই করে ফেলেছে, এই জিনিসটা বরং হলে তখন আমি বুঝতাম যে হ্যাঁ আবেগ কাজ করেছে। এটা কোনো আবেগ কাজ করে, এটা তার প্রতিশোধ প্রবণতা বা তার যে ভেতরে একটা যে রাগ বা মানে আমার ফোন চুরি হয়ে গেছে বা কি করে হলো, এই যে জিনিসটা এটা বরং বেশি বহিঃপ্রকাশ ঘটেছে। তো এটা খুবই একটা নিন্দনীয় ঘটনা। এবং কখনোই এই ধরনের জিনিসের জন্য একটা মানুষের সব থেকে বড় কথা নিরপরাধ একটা ইনোসেন্ট মানুষের প্রাণ চলে যাবে, এটা কখনোই মানে কাম্য নয়। তো যাই হোক, আপনারা জানাবেন যে এর পরে কি ঘটেছে বা পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বা আপাতত কি চলছে। আর এর থেকে বেটার যদি আপনাদের কোনো কিছু আপডেটস থাকে বা আপনাদের জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের ভিডিও বা আমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে চ্যানেলের ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মধ্যে সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন।
আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকে তাহলে আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।